তো আজ চলে আসলাম চাচা ভাতিজা মিলে বিয়ের দাওয়াত খাইতে। আর বিয়ের দাওয়াতে আমি সহজে যাই না কোনো অনুষ্ঠানে, কারণ আমার থেকে ভালো লাগে না কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য। আজ এই উদ্দেশ্যে আসা হচ্ছে যে কারণ আপনাদের মাঝে তুলে ধরি যে আমাদের সমাজ আর গ্রামের বিয়েগুলো কেমন হয়। আর আমি আর আমার চাচা রওনা দেওয়ার পথে দেখলাম যে একটা রাস্তার পাশে মাছ। তো আমি চাচাকে বললাম মাছটা ধরেন, চাচা বললো না, কাদো লেগে যাবে, আগে খাই আসি তারপরে দেখা যাক। পরে আমি আর চাচা রওনা দিলাম। আর আমাদের ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার একটা ছোট ভাই, আমার চাচাতো ভাই। তো ও ক্যামেরাটা ধরে আছে আর আমার চাচা আমাকে ঠেলতেছে। আর আমরা যেখানে যাচ্ছি ওইটা আমাদের পুরান বাড়ি বলা হয়, কারণ আমরা ওই বাড়ি বিক্রি করে এখানে চলে আসছি আর এখানে নতুন বাড়ি আমরা করছি। তো এখন আমাদের পুরান বাড়ির দিকে আমরা রওনা দিছি। আর আমাদের পুরান বাড়িটা আমাদের থেকে একটু দূরে আছে, এই জন্য একটু সময় লাগতেছে। আর রাস্তাটা হয়তো ভালো না, আপনারা তো দেখতেছেন কঙ্কর দেওয়া রাস্তার উপরে। তো এই জন্য আমার ছোট ছোট চাকাগুলো সামনের এগুলো আটকে আটকে যায়, তো চাচার ঠেলতে একটু অসুবিধা হচ্ছে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন একটু সমস্যা হচ্ছে। আমি যেদিকে যে আমার চাচা আমার সাথে থাকে। আর যাই হোক, আমার চাচা অনেক কষ্ট করে আমাকে নিয়ে। তো ওনার মতো একজন সাপোর্ট দেওয়ার মতো মানুষ হয়েছে, এটা আমার ভাগ্য। কারণ আমাদের মতো মানুষকে কেউ সহজে সাপোর্ট দেয় না, উনি এত পরিমাণ সাপোর্ট দেয় আমাকে, যেটা আমার মুখে বলে কখনো প্রকাশ করতে পারবো না। যাই হোক, আমরা অবশেষে বিয়ে বাড়িতে চলে আসলাম। আর এটাই আমাদের পুরান বাড়ি। আর আমাদের বাড়িটা অনেক বড়, পুরান বাড়িটা, আর অনেক মানুষ এই বাড়িতে। তো বিয়ে মূলত এই বাড়িতে, এটা আমার একটা জ্যাঠার বাড়ি হয়। তো ওনার নাতনির বিয়ে, তো আমার বাচ্চির বিয়ারি। তো যাই হোক, আপনাদেরকে খাবারের আইটেম গুলো দেখানোর জন্য আমি আমার ভাইকে বলছি যে তুই খাবারের ভিডিও গুলো কর, যে কি কি আজকে রান্না করছে খাবারের ভিডিও গুলো করার জন্য। তো খাবারের ভিডিও গুলো করছে, তো ও ছোট মানুষ, এত ভালো করে ভিডিও করতে পারে না। যাই হোক, যাই করছে ওটা অনেক বেশি। তো ওকে আমি বলছি যে ভালোভাবে ভিডিও গুলো করিস। তারপরে যাই হোক, আমরা ওইখানে যাই বসেছিলাম কিছুক্ষণ, কারণ অনেক মানুষ অলরেডি খাচ্ছে, তো আমাদের জন্য বেঞ্চ খালি ছিল না। তারপর এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর আমি এই ফাঁকে আমার ছোট ভাইকে বললাম ভিতরে ঢুকে তুই যাই একটু ভিডিও করে নিয়ে আস, যে এই স্টেজটা কেমন করে সাজাইছে বিয়ের স্টেজটা। তো ওখানে যাই একটু শুট টুট নিল। তারপরে আমার চাস্তো ভাইরা চলে আসলো, তো তাদের সাথে একটু কথাবার্তা বলা হইলো। বলার পর ও লয়ে গেল আমার ভিতরে নিয়ে, আমাদেরকে এক জায়গায় বসাই দিছে। তারপর আমরা খাওয়া শুরু করলাম। তো আমার চাচা তো খালি খাচ্ছে আর খাচ্ছে, ওনার খাওয়া বন্ধ নাই। উনিকে এই সুযোগ মিস করা যাবে না, যা পারি তাই খাই। কারণ উনি বলতেছে খাওয়ার সময় কোনো অলসতামি করা যাবে না, কারণ কাজের সময় করবে অলসতামি, খাওয়ার সময় না। এই জন্য বেশি বেশি করে খাবার মোটা হয়ে যাবে। কিন্তু আমি বলতেছি চাচা আপনি তো নিজেই হ্যাংলা পাতলা, মোটা হন না কেন এত খাইয়ে? কয় আরে বেটা, খাইলে কি মোটা হয় এমন কোনো কথা আছে? খাই শক্তি বাড়া। তারপর আমি বললাম চাচা আমি যতই খাই কিন্তু আমার শক্তিও বাড়বে না, শরীরও বাড়বে না, এই জন্য আমি কমাই খাওয়াটা বেটার। কারণ আমি বেশি খেলে আবার সমস্যা আসে, পরে আপনারা কোলে করে নিয়ে যাইতে হবে আমারে। তো উনি যাই হোক, ওইখানে অনেক মজা হইলো, কারণ চাস্তো ভাই ছিল, দুলা ভাই ছিল, তারপরে আরো ভাই ব্রাদার তো অনেকে ছিল। তো সবার সাথে একটু খাওয়ার সময় অনেক ফাইজলামি করা হইলো। সম্পূর্ণ ভিডিওটা দেওয়া যায় না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, এই জন্য অনেক ভিডিওতে অনেক কিছু স্কিপ করানো হয়েছে। আমাদের এখানে অনেক ফাইজলামি দুষ্টামি এগুলা স্কিপ করা হয়েছে। পরে খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেলাম। তারপর আজকে জুমার দিন, এই জন্য জুমার নামাজ পড়তে রওনা দিলাম, কারণ নামাজের টাইম হয়ে গেল। তখন ওনারা সবাই মিলে আমরা চলে গেলাম জুমার নামাজ পড়তে। আর জুমার নামাজ পড়তে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ কখনো দেখিনি এত মানুষ হয়েছে এই জুমার নামাজ আমাদের এই মসজিদে। কিন্তু যাই হোক, এই মসজিদে আসার পর মনটা অনেক ভালো হয়ে গেছে, এত মানুষের সাথে একসাথে নামাজ পড়াটা অনেক ভালো লাগছে। আর আমি মসজিদে নামাজ পড়ি না, কারণ আমাদের বাড়ির পাশে মসজিদ আছে, আমরা ওই মসজিদে নামাজ পড়ি। এই জন্য আমাদের এই মসজিদে আসা হয় না, আর এটা অনেক দূরে হয়ে যায়। আর এত মানুষ কিন্তু কি মসজিদে হয় না কখনো, কারণ বিয়ের কারণে এত মানুষ হয়েছে। তো আমি এটাও শুনছি আমাদের এই মসজিদে কাজ ধরবে খুব শিগগিরই, দোতলা ফাউন্ডেশন করবে। কারণ আমাদের এই মসজিদে অনেক সময় দেখা যায় যে এই মসজিদে জায়গা হয় না, বাইরে নামাজ পড়তে হয়। তো খুব শিগগিরই এই মসজিদের কাজ ধরবে। আর আপনারা দোয়া করবেন যেন এই মসজিদের কাজ ধরতে পারে খুব শিগগিরই। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।